আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো মাস্টার্স বা স্নাতকোত্তর কতটুকু প্রয়োজন একটা সরকারি চাকরি পাওয়ার জন্য, এই বিষয় নিয়ে। প্রথমেই বলি, বাংলাদেশে যে মেগা সার্কুলার বা বড় নিয়োগগুলো হয়, বিসিএস, ব্যাংক, এনটিআরসিএ বা নিবন্ধন, প্রাইমারি, এই সব জায়গাতে আবেদন করার জন্য ন্যূনতম কি যোগ্যতা চাই? স্নাতক, 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি। তাহলে আপনার যদি একটা স্নাতক ডিগ্রি থাকে, আপনি প্রভাষক, এনটিআরসি এর প্রভাষক প্রথম শ্রেণীর চাকরি আবেদন করতে পারবেন, কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসার বা বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবেদন করতে পারবেন, প্রাইমারিতে আবেদন করতে পারবেন। বড় নিয়োগগুলো কোনো জায়গাতেই সমস্যা নেই। বিসিএসেও অনেক উদাহরণ আছে, স্নাতক কমপ্লিট করার পরেই ক্যাডার হয়েছে। আচ্ছা, স্নাতকোত্তর থাকলে কি প্রমোশনে এগিয়ে থাকে? হ্যাঁ, 1 মার্কস বেশি থাকে। তবে আপনি চাকরি করার পরেও মাস্টার্স করতে পারবেন। এমনকি যে চাকরি করবেন সেই চাকরি রিলেটেড যদি মাস্টার্স করেন, সেই ক্ষেত্রে সুবিধা আরও বেশি পাবেন। সরকারি চাকরির জন্য, একটা সরকারি চাকরি পাওয়ার জন্য মাস্টার্স এতটা জরুরি না। এই দেখেন, আপনি যখন মাস্টার্সের ক্লাস করতে যাবেন, শিক্ষা প্রতিষ্ঠান যত বড়ই হোক না কেন, যত উঁচুই হোক না কেন, দেখবেন ঠিকভাবে ক্লাস হয় না, সময় মতো ক্লাস হয় না। এতে করে আপনি না পারবেন চাকরির পড়া পড়তে, আবার না পারবেন একাডেমিক পড়াশোনা করতে। তাহলে কিন্তু শেষে যেয়ে পিছিয়ে যেতে হচ্ছে। আচ্ছা, তাহলে এই যে ফুল প্রসেস মাস্টার্সে 2টা সেমিস্টার দিয়ে, অথবা একটা সেমিস্টার যাদের ইয়ার সিস্টেমে, পরীক্ষা দিয়ে রেজাল্ট হতে হতে আপনার 15 থেকে 16 মাস লেগে যাবে। এই সময়টা যদি আপনি চাকরির পড়াশোনা করেন, আমি সরকারি চাকরির জন্য বলতিস, গভর্নমেন্ট জব, তাহলে আপনার সিলেবাস শেষ হয়ে যাবে এবং রিভাইজ পর্যায়ে চলে যাবে আশা করা যায়। তাহলে আপনার যারা ব্যাচমেট বা ক্লাসমেট, তাদের থেকে কিন্তু এগিয়ে থাকবেন, অনেকটাই এগিয়ে থাকবেন। আচ্ছা, এরপর মনে করেন মাস্টার্স না থাকার আরেকটা সুবিধা বলি। আপনার একটা চাকরি দরকার, ছোটখাটো যে কোনো একটা চাকরি হলেই হবে, খুব ইমার্জেন্সি। যদি মাস্টার্স করা থাকে, তাহলে কিন্তু ওই প্রাইভেট চাকরিটা আপনাকে নাও দিতে পারে, বলবে এই ছেলে অনার্স মাস্টার্স করা, একে দেবো না। কিন্তু শুধু অনার্স থাকলে হয়তো ওই চাকরিটা পেয়ে যেতে পারেন। আচ্ছা, তারপরের কথা কি, আপনি যদি মনে করেন যতটুকু আপনার জানা দরকার একটা সাবজেক্ট, একাডেমিক সাবজেক্টের, ততটুকু আপনি 4 বছরে শিখে গিয়েছেন বা জেনে গিয়েছেন, তাহলে তো আর আপনার মাস্টার্স করার দরকার নাই। 4 বছরে যদি আপনি এভারেজ বা কমপ্লিটলি জেনে যান বা বুঝে যান এই আছে এই বিষয়, তাহলে দরকার নাই মাস্টার্স করার। এই একটা পয়েন্ট। তাহলে বোঝা গেল, সরকারি চাকরির জন্য মাস্টার্স না করে কেউ যদি পড়ালেখা চালিয়ে যায়, চাকরির পড়াশোনা স্মুথলি চালিয়ে যায়, তাহলেই সে এগিয়ে থাকছে।